আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলবিরুনি অন্ধাজ্ঞ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। শুরু করছি আজকের ভিডিও। আমার মোটো ভ্লগিং সিরিজে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও। আমি এখন আছি এই মুহূর্তে NH34-এর উপর। এখন এটা নাম হয়ে গেছে NH12, যেহেতু এক্সটেনশনের কাজ চলছে চারিদিকে, তো সেক্ষেত্রে এটার নাম হয়ে গেছে NH12। তো সামনেই হচ্ছে দেখুন এই যে টোটোওয়ালা কীভাবে ভরে দিল এখানে, এই এক সমস্যা রাস্তাতে। যাই হোক, এখানে রাস্তাটা এখনও ডাবল লাইন হয় নাই, এই জন্য এখানে একটু জ্যাম, যেহেতু সামনে মোড় পড়ছে, একটা চর রাস্তার মোড়, চৌমাথা। তো আমাকে একটু আঁকে বাঁকে করে বেরোতে হচ্ছে। দেখি সামনে, ওমা সামনে তো একদম ফাঁকা, বেকার বেকার দাঁড়িয়ে আছে গাড়িটা। যাই হোক, এই সামনে হচ্ছে বোড়ার মোড়। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত বোড়ার মোড়। আজকে এটা হচ্ছে এখন দুপুর ঠিক 10টা, দুপুর বলবো না, সকাল 10টায়। দেখুন এত প্রচণ্ড গরমে মানুষজন একদম ফাঁকা, রাস্তাতে একটা লোক পর্যন্ত সেরকম আর নেই, আমি দেখতে পাচ্ছি এখানে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দেবগ্রাম, নদিয়া ডিস্ট্রিক্টের দেবগ্রাম। আমরা এই প্রথম আমি দেবগ্রাম বাইক চালিয়ে যাব। অনেকটাই দূর, আমার কাছে অনেকটাই দূর, যেহেতু এত লং ডিস্টেন্স আমরা কখনও মোটর সাইকেলে আমি কখনো যাই নাই। তো এটা হচ্ছে আমার প্রথম। আমার পিছনে হচ্ছে মোশাররফ ভাই আছে। তো এখন এই মুহূর্তে আমি সরুলিয়া মাদ্রাসার এলাকা আমরা ক্রস করছি। সিঙ্গেল লাইনই এখন আছে, এখনও ডাবল লাইন হয়নি। সামনে হচ্ছে ডাবল লাইন হচ্ছে মির্জাপুরে, যে এটা হচ্ছে মির্জাপুরের জায়গা। এই মির্জাপুরের এখান থেকে হচ্ছে ডাবল লাইন শুরু। আবার এটা কিছু দূর যাবে যে ছেতিয়ানি, বলছে যে ছেতিয়ানি নামক জায়গাতে, সেখানে গিয়ে হচ্ছে এটা আবার সিঙ্গেল লাইন হবে। এই জায়গাটাতে একটা বাড়িঘর নেই, দেখুন এই সাইডে একটা বাড়িঘর নেই। বা যদি বৃষ্টি আসে তাহলে আপনাকে সম্পূর্ণ ভিজতে হবে। আমি এই রাস্তায় একদিন ভিজেছি এখানে, মানে আমি বাইক চালাচ্ছিলাম, তখন হঠাৎ বৃষ্টি চলে আসার একদম আমাকে ছেতিয়ানি মোড় পর্যন্ত ভিজতে ভিজতে যেতে হয়েছিল। তো এইখানে এই যে ডাবল লাইন দেখতে পাচ্ছেন, ডাবল লাইনটা এখনও আমাদের এখানে অনেক কাজ বাকি আছে। NH34-এ এই প্রথম আমার হচ্ছে মোটো ভ্লগিং করা। যাই হোক, আমি মোটো ভ্লগিং সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই, অতটা আমি জানি না মোটো ভ্লগিং কীভাবে করতে হয় কি না। জাস্ট ক্যামেরা সেট করে দিই, এখন রাস্তায় বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে খাগড়ুপাড়া মোড় আমরা ক্রস করছি, যেটা মির্জাপুরের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত একটা গ্রাম, মির্জাপুরের একটা পাড়া। তো এটাকে আমরা ক্রস করছি, সামনে হচ্ছে ছেতিয়ানি পড়বে। ওকে, সামনে ছেতিয়ানি পড়বে। দেখুন এই যে গাড়ি একটা যাচ্ছে, এই গাড়িগুলো একটা ডাবল লাইনে চালার একটা সুবিধা যে একটা সাইডে গাড়ি যাবে আর একটা সাইডটা ফাঁকা থাকবে, এবং সেখানে আমাদের বাইকারদের জন্য অনেক অনেক সুবিধা। এই মুহূর্তে মহিবুলদা আমাদেরকে ক্রস করে চলে যাচ্ছে। দেখুন কি টান বাবা, গাড়ি তো প্রায় 80-র ওপরে উঠছে হয়তো। যাই হোক, এই রাস্তায়, ফাঁকা রাস্তায় গাড়ি টানতে কিন্তু সে লাগে। অবশ্যই আপনারা হেলমেট পরুন, হেলমেট ছাড়া কখনও এভাবে দ্রুত গতিতে গাড়ি চালানো অনুচিত। অনেক অনেক জায়গাতে স্পিড লিমিট দেওয়া আছে এখনও রাস্তাতে, কোনো জায়গায় 80, কোনো জায়গায় 40। তো সেইভাবে গাড়ি চালানো উচিত আমি মনে করি। এবং ফুল স্লিভ, আজকে আমি ফুল স্লিভ না পরে যা ভুল করেছি। প্রচণ্ড গরম, প্রায় অন্ততপক্ষে আজকে মানে 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা আছে রাস্তাতে, এবং আর্দ্রতা একদম নেই বললেই চলে। শুষ্ক আবহাওয়া, একদম মরুভূমির মতো। ঘাম হচ্ছে না, কিন্তু প্রচুর গরম আজকে। 34 নম্বর জাতীয় সড়কে যে মাঝে মাঝে এভাবে সিঙ্গেল লাইন, ডাবল লাইন, এগুলো কিন্তু সত্যি বিপজ্জনক। বিশেষ করে আমাকে এই অংশটা খুব ভয়ঙ্কর লাগে, কেননা এখানে অনেকে দূর থেকে, ধরুন আপনার কলকাতা থেকে অনেকে যারা আসছে, তারা কিন্তু সব ডাবল লাইন হয়েই আসছে। এখানে এসে বেলডাঙ্গা ঢোকার আগে, মুর্শিদাবাদ একদম শেষ প্রান্তে এই জায়গাটাতেই হচ্ছে আপনার সিঙ্গেল লাইন। দেখুন কীভাবে গাড়ি আসছে, দেখুন একদম পুরো ওভারলোড এবং লোড গাড়ি। প্রচুর ট্রাফিক থাকে এই সময় এই রাস্তাতে। আজকে গরম হওয়ার জন্য রাস্তাতে সেরকম বাইক আমি দেখতে পাচ্ছি না, তবুও কিন্তু গাড়ির দাঁতপুর আমরা প্রবেশ করছি, দাঁতপুর মোড় সামনে। এখানেও বেশ ভিড়ভাট্টা আছে, গাড়ির ট্রাফিক আছে। এটাকে ট্রাফিক বলে না অবশ্যই, তবুও মনে হচ্ছে যে রাস্তাতে একটু ভিড় আছে। দেখি সামনে কি, এগুলো টোটো। এখানে রাস্তার ওপর টোটোগুলো দাঁড়ানো সত্যি বিপজ্জনক, রাস্তাতে আমাদের জন্য বিপজ্জনক। এভাবে এই মোড়ের মাথায়, প্রত্যেকটা মাথায় হচ্ছে এরকম ডিভাইডার দেওয়া সত্ত্বেও কিন্তু এগুলোর সামনে টোটো দাঁড়িয়ে থাকে, এগুলো খুবই ভয়ঙ্কর। ফাঁকা রাস্তা পেয়ে দেখুন এভাবে ওভারটেক যে করছে, এরা কিন্তু ওভারটেক করছে না। সরকারি বাস সাইডে যাচ্ছে, তার পাশে যাচ্ছে একটা ট্রাক, এরা কিন্তু এই সমান্তরালভাবে রাস্তায় যাচ্ছে। দেখুন
এগুলো কিন্তু খুব একটা ভয়ঙ্কর বিষয় রাস্তাতে, অনেকটা ভয়ঙ্কর বিষয় আমাদের জন্য। এভাবে ওভারটেক করা সত্যি এগুলো কিন্তু ভয়ঙ্কর। দেখুন কীভাবে ওভারটেক করছে ছোটো গাড়িগুলো, কিন্তু সরকারি বাস আজ কী হয়েছে জানি না, সরকারি বাসগুলো এরকম ঝিমিয়ে যাচ্ছে, তা না হলে এই বাসগুলো একদম পুরো বুলেট ট্রেনের মতোই চলে। দেখুন এক এক করে সব গাড়িগুলোই কিন্তু এখানে ওভারটেক করছে। হ্যাঁ, মুর্শিদাবাদ জেলার একদম শেষ প্রান্ত হচ্ছে রেজিনগর। এটা হচ্ছে রেজিনগর থানার আন্ডারে রেজিনগর মোড়। এটাও বেশ জনপ্রিয় জগজমাট এরিয়া, বেশ বড় বাজার আছে এখানে। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত। আর কিছুক্ষণ পরে আমরা কিন্তু নদিয়া জেলা প্রবেশ করব। আমাদের ছেড়ে আসা হয়েছে এখনও 30 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আমরা কিন্তু এই মুহূর্তে পলাশিতে পৌঁছে গেছি। দেখুন এটা হচ্ছে পলাশির মীরা মোড় না মিনা মোড় কি একটা বলে, যাকে মনুমেন্ট গেটটা যে পাশে আছে আপনারা দেখতে পেলেন। তো এটা হচ্ছে সে ঐতিহাসিক পলাশির প্রান্তরের পলাশি এরিয়া। আর এই সামনে হচ্ছে পলাশির ফুলবাগান মোড়, না সরি পিছনে ফুলবাগান মোড় আমরা ফেলে এলাম সম্ভবত। যাই হোক, এটা আমার একটু কনফিউশন হয়ে গেছে। এটা হচ্ছে পলাশি। এই পলাশি হচ্ছে আপনার নদিয়া জেলার প্রথম হচ্ছে যেটা আপনার হচ্ছে শহরের মধ্যে পড়ছে একটা। তো এই পলাশিটাও আমরা ক্রস করে ফেলেছি। পিছনে তো সামনে হচ্ছে সেই মার্কেট, যে মার্কেটের কথা আপনাদেরকে বললাম, মীরা বাজার সম্ভবত। এটাই হচ্ছে মীরা বাজার। দেখুন পলাশির সেই মীরা বাজার। এখানেও আমরা একটা বিরিয়ানির দোকান আছে খুব বিখ্যাত, এবং চা পাওয়া যায় এখানে। তো আমরা এখানেও দাঁড়াচ্ছি না, আমরা যাব এখান থেকে আরও 15 থেকে 20 মিনিট লাগবে দেবগ্রাম শহর ঢোকার মুখে। দেখুন এরকমভাবে রাস্তায় একটু জ্যাম থাকবে, মানুষজনের আনাগোনা একটু ভিড়ভাড়টা থাকে। এখন বাসে প্রায় 11টার কাছাকাছি। দেখুন রাস্তাতে লোকজন এই দিকটাতে একটু নেই, এখানে পিছনটাতে ছিল লোকজন। রাস্তাতে বাইকও সেরকম দেখতে পাচ্ছি না আমি। সামনে মহিবুল্লাহ যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এনহাই। দেখুন রাস্তার ধারে এইভাবে যে ফুলের গাছগুলো লাগিয়েছে, আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছি কিনা জানি না, কিন্তু এটা হচ্ছে নিজের চোখে দেখলে আপনি বিশেষ করে ফুলগুলো খুব সুন্দর। রাস্তার দুই ধারে লাগানো আছে, দুই ধারে নাই, মাঝখানে। এগুলো সত্যি অসাধারণ। এইভাবে NH 34-এর উপরে নদিয়া জেলার মধ্যে বিচরণ করছি আমরা। পানিঘাটা, এই এলাকাটার নামটা হচ্ছে পানিঘাটা। সামনেই হচ্ছে পাগলাচণ্ডী ব্রিজ পড়বে আমাদের। আর এই হচ্ছে সেই বিখ্যাত পাগলাচণ্ডী নদী। দেখুন খুব একটা বড় বা খুব একটা ছোট না, বেশ মাঝারি সাইজের নদীটা। দেখুন কি সুন্দর এই দৃশ্য, সত্যি অসাধারণ। সামনে রাস্তায় কাজ চলছে, একটু ধীরে ধীরে যেতে হবে এখানে। ও ট্র্যাক্টর। পানিঘাটা এই সামনে একটা হাই স্কুল পড়বে। আমি অনেকদিন আগে এসেছিলাম এদিক দিয়ে, দেখি সে হাই স্কুলটা সেরকম আসে কিনা। একদম রাস্তার ধারে এখানে একটা স্টেশন আছে একটু দূরে, এখানে যে পাগলাচণ্ডী স্টেশন। ওই পাগলাচণ্ডী স্টেশন থেকেই আপনাদেরকে এই পানিঘাটা আসতে হলে এদিকে আসতে হবে। এই দেখুন এটা হচ্ছে সেই পাগলাচণ্ডী UDM হাই স্কুল। এই যে মাঠ আছে না, এই মাঠের মধ্যে একটা সিনেমার শ্যুটিং হয়েছিল, বেশ বাংলা সিনেমার। তো আমরা এই মুহূর্তে পাগলাচণ্ডী পানিঘাটা ছেড়ে যাচ্ছি। হবে তো এদিকে আমার কিন্তু এর আগে কখনো আসি না আমি। এটাও বেশ বাজারটা বেশ গোছানো। ও এই লেগে যাচ্ছিলো। যাই হোক, এই বাজারেও খুব একটা মানুষজন নেই, একদম ফাঁকা ফাঁকা। তবে গাছগাছালি থাকাতে এখানে একটু তাপমাত্রা একটু কম। এখান থেকে কোন দিকে যেতে হবে বুঝতে পারছি না তো।
সম্ভবত এদিক থেকেও মনে হয় ডান দিকে যেতে হবে। দেবগ্রামের উপর দিয়ে আমাদের পশ্চিমবাংলার রাস্তাগুলো সত্যি অসাধারণ। এবং দেখুন এই যে মাঠের ভিউ, হালকা মেঘলা আছে, আকাশে মেঘ আছে, সেই জন্য একটু ভ্যাপসা গরমও আছে। দেখুন মাঠের মধ্যে দিয়ে আমরা কিন্তু বাইক নিয়ে চলেছি। সামনে বাঁশবাগানের মধ্যে দিয়ে এই তো দেখতে পাওয়া গেছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের গেট দেখতে পাওয়া গেছে। সম্ভবত এখানে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, ওই যে নিচে। চলুন আমরা সেখানে গিয়ে আপনাদেরকে একটু ছোট্ট করে ঘুরে নিয়ে আসি। মাঠে প্রবেশ করে দেখুন এই যে রক্তদান শিবির চলছে, তার মধ্যেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলো। এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারাই জাতীয় পতাকা উত্তোলনের পরে এখানে ক্লাবের পতাকা উত্তোলন হচ্ছে। তারপরে এই দেখুন ক্লাবের পতাকা উত্তোলন করছে এখানকার একজন কর্মী। তারপরে এখানে জাতীয় সঙ্গীত এর মাধ্যমে আমাদের এখানে অনুষ্ঠান শুরু হলো। তার মধ্যেই দেখুন প্রচণ্ড কড়া রোদের মধ্যে বসার একটু জায়গা করা হয়েছে। এখানে একটু একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছে। দেখুন ফ্রুট ঠান্ডাতে একটু ঠান্ডা হয়ে নিলাম, ঠান্ডা হয়ে তারপরে এদিকে একটু দেখুন আপনাকে দেখাই যে রক্তদান শিবির এইদিকে চালু হয়েছে, এখন রক্ত দিচ্ছে, মহিলা দাঁড়িয়ে আছে এখানে। এই দেখুন এখানে লেখালেখি চলছে, এন্ট্রি কাজ। এদিকে আমার ভাইরা প্রত্যেকে রক্ত দিচ্ছে এই গরমের মধ্যেও। তারপরে আমাদের সংস্থার পক্ষ থেকে আমাদেরকে সংবর্ধনা দেওয়া হলো, ব্যাচ পরিয়ে দিয়ে আমাদের সার্টিফিকেট আমাদের হাতে তুলে দেওয়া হলো। এবং সবশেষে আমরা একটু এখানে জলযোগ আহার করে আমরা বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এখানে বসে বসে। তো ভাই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মোটো ব্লগিং যা দেখলেন, আমরা বেলডাঙ্গা থেকে দেবগ্রাম এখানে হচ্ছে এলাম। এই সমস্ত ভিডিও আমরা দেখালাম রাস্তার মধ্যে কী হয়েছে, অ্যাক্টিভিটি কী না। তো মোটো ব্লগিংয়ের কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, তো যেটাই ছিল এটাই হচ্ছে বা দেখানো হলো। বাকি সাজেশন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।